हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, तुम्हादेर इंग्लिशेर प्रोज एवं पोएम थेके बेश किछु इम्पोर्टेंट प्रश्न जेगुली आमार साजेशनेर मध्ये छिलो एवं एकत्रितभावे आमी एई उत्तरगुलो तोमादेर देखाइनि। माझे साझे एकटी एक आधटा करे आमी तोमादेर शर्ट्से दिएछिलाम। आमी आजकेर तोमादेर बेश कयेकटी प्रश्नेर उत्तर अर्थात साजेशनेर मध्य थाका जे प्रश्नगुली आछे तार बेश किछु प्रश्नेर उत्तर एकत्रितभावे तोमादेर आजके जानिये दिচ্ছি तोमादेर प्रोज एवं पोएम थेके। प्रोज एवं पोएम थेके अवश्यई एई प्रश्न उत्तरगुलो तोमरा एकटु देखे नाओ। एखाने उच्चारण सह तार अर्थ किछु किछु लेखा रयेछे जेगुलो शक्त शब्द, सेई शक्त शब्दगुलोर उच्चारण एवं तार अर्थ लेखा रयेछे। तोमादेर तैरि करते बेशिक्षण समय लागबे ना। प्रथमे आमि पद्धति आसछि तोमादेर shall I compare thee to a summer's day। এই যে গল্প এই যে কবিতাটি আছে এই কবিতা থেকে একটি প্রশ্ন আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়েছে যেটি তোমাদের সাজেশনে দেওয়া আছে। বাট দাই এটারনাল সামার শ্যাল নট ফেড, হু ইজ দ্য স্পিকার অর পোয়েট, হোয়াট ইজ মিন্ট বাই দাই এটারনাল সামার, হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দাই এটারনাল সামার শ্যাল নেভার এন্ড। দেখো এখানে বাংলা মানেটাও লেখা রয়েছে কবিকে দাই এটারনাল সামার বলতে কাকে বোঝানো হয়েছে, কিভাবে কবি বুঝিয়েছেন দাই এটারনাল সামার কখনো শেষ হবে না। কখনো শেষ হবে না এরকম ভাবে একটা জিজ্ঞাসা করা হয়েছে। দেখো উত্তরটা দেখে নাও, আমি সম্পূর্ণ পড়তে শক্ত শক্ত শব্দগুলোর পাশে দেখতে পাচ্ছ উচ্চারণ এবং তার অর্থ লেখা রয়েছে। অথচ এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য ভালোই ইম্পর্টেন্ট আছে। বন্ধুরা, এই প্রশ্নটির যে শক্ত শব্দ আছে আমি নিচে লিখে দিয়েছি। প্রথমে লিখতে ভুলে গেছিলাম, তারপরে লিখে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নিও। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি এই প্রশ্নটির খুবই ইম্পর্টেন্ট আছে এবছরের জন্য। দেখতে পাচ্ছ এখানে শক্ত শক্ত শব্দগুলো লেখা রয়েছে, ইন্ডিকেটস, আইরনিক্যাল, ফেট, জেনারাস, তারপর দেখো ডিস্ট্রয়, এগুলো সব লেখা রয়েছে। চপিং, কুচো কুচো করে কাটা। চলো আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই। তোমাদের সাজেশনে এই প্রশ্নটি ছিল, দেখো জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তাহলে তোমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এবং অন কিলিং এ ট্রি এই দুটি কবিতা থেকে যে কোনো একটি তার টাইটেল পড়ার সম্ভাবনা প্রচুর, কিংবা সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম এরকম বলতে পারে, বা সাবস্ট্যান্স দ্য পোয়েম এইরকমভাবে বলতে পারে। এর অর্থ এবং উচ্চারণগুলো নিচে দেওয়া আছে, আমি ওর ভিতরে আর লিখিনি, নিচে দেওয়া আছে। এবং তোমরা যারা শর্টস চ্যানেল ফলো করেছো অবশ্যই সেখান থেকে পেয়ে গেছো, অনেকে পেয়ে গেছে, এবং তোমরা যারা পাওনি নতুন তোমাদের একসঙ্গে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে শক্ত শব্দগুলোর উচ্চারণ সব দেওয়া রয়েছে। আয়রনিক্যাল, শ্লেষাত্মক, ফিউটিলিটি, নিষ্ফলতা, মিনিংলেসনেস, অর্থহীনতা। কোনো রকম অসুবিধা তোমাদের হবে না, এবং অ্যান্সারটা খুব ছোট করা রয়েছে। এরপরে আমরা আবার প্রশ্ন উত্তরে চলে যাব। আমি তোমাদের প্রশ্ন থেকে দু একটি প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের প্রশ্ন থেকে একটি প্রশ্ন, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল
হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, হোয়াট এলস ডিড দ্য পারসন সে, হোয়াট রিপ্লাই ডিড হি গেট। এই একটি প্রশ্ন, তার উত্তর আমি তোমাদের একত্রে দিয়ে দিচ্ছি, এবং বাকি থাকা যে দু তিনটি ভালো প্রশ্নের উত্তর এখনও আমি দিতে পারছি না। আমি আশা করব কাল পরশুর মধ্যে আমি তোমাদের ওটি পাঠিয়ে দেবো, দিয়ে দেবো। এবং তোমাদের প্রোস সেকশন থেকেও দু তিনটি ভালো প্রশ্ন আছে, সেই প্রশ্ন কটির উত্তর আমি সহজভাবে তোমাদের করে দু একদিনের মধ্যে তোমাদের ভিডিও পাঠিয়ে দেবো। চলো আরও একটি প্রশ্নের উত্তরে আমরা যাই। এই প্রশ্নটি দেখতে পাচ্ছ থ্যাংক ইউ ম্যাম থেকে। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, হু ইজ দ্য স্পিকার, টু হুম ডিড দ্য স্পিকার সে দিস, হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু গো টু দ্য স্টোর, হোয়াট ডিড দে হ্যাভ ইন সাপার। বন্ধুরা লোডশেডিং হয়ে গেল। দেখো এটি লাইন টানা কাগজে লেখা রয়েছে। প্রশ্নটা ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, এই উদ্ধৃতিটি থ্যাংক ইউ ম্যাম থেকে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ উত্তরটি রজার ইজ দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন। এখানেও তোমাদের উচ্চারণ এবং তার অর্থ লেখা রয়েছে। চলো পরের আরেকটি প্রশ্ন আমি তোমাদের দেখাই। এটিও তোমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে এই প্রশ্নের উত্তরটি আমি লিখেছি। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হিয়ার। আমি তোমায় ঠিক আর ভুলের ফারাকটা শেখাবো, এই কথা কে কাকে কখন বলেছিলেন, কিভাবে বক্তা শ্রোতার মধ্যে পরিবর্তন ঘটিয়েছিলেন। দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা অবশ্যই এই উত্তরগুলো একটু দেখে নিও, ভালো করে দেখে নিও। চলো আরও একটি প্রশ্ন আমরা দেখে নিই, এর পরের পেজে আছে কি, পরের বাকি উত্তরটি দেখে নাও। এরপরে আমরা স্ট্রং রুট থেকে একটি প্রশ্ন দেখব, কিন্তু স্ট্রং রুট থেকে আরও একটি ভালো প্রশ্ন আছে যার উত্তরটা আমি তৈরি করতে পারিনি। আমি তোমাদের দু একদিনের মধ্যে আরও 3-4টি প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দেবো পদ্য গদ্য মিলিয়ে। তাহলে তোমরা একেবারে সম্পূর্ণ নিশ্চিন্তভাবে কমন পেয়ে যাবে দুটি 4টি প্রশ্ন। এটি তোমাদের স্ট্রং রুট থেকে প্রশ্নটি রয়েছে। হোয়াট হ্যাড রিমেইনড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন when he was in the late 60s, what does Abdul Kalam say about his emulation of his father? এমনকি প্রায় 60 এর শেষের দিক অবধি আব্দুল কালামের নিত্যকর্ম কী ছিল, তার বাবার মতো হওয়া সম্পর্কে আব্দুল কালাম কি বলতে চেয়েছেন। দেখতে পাচ্ছ তার উত্তরটি। একটু দ্রুততার সঙ্গে লেখা, সেই জন্য লেখাটা একটু টানা হয়ে গেছে, ভালো হয়নি।
বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এর নেক্সট ভিডিও আমি তোমাদের আর যে কটি প্রশ্ন বাকি রয়েছে তার উত্তরগুলো আমি তোমাদের তৈরি করে পাঠিয়ে দেবো কাল কিংবা পরশুদিন। চলো আমরা নেক্সট পেজে বাকি উত্তরটা আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ পরের উত্তরটি। তাহলে তোমাদের পদ্য থেকে 3টি, গদ্য থেকে 4টির মতো প্রশ্ন, তোমাদের মোট 7টি প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম, অ্যান্সার করে দিলাম একেবারে উচ্চারণ এবং তার অর্থ সহ। আশা করি এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে এবং বাকি কয়েকটি আমি কাল কিংবা পরশুদিন, কারণ আমার নোটটা বানাতে সময় লাগবে। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরা যারা এখনও ভাবছো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো এবং তোমরা আমার পেজটা অর্থাৎ ফেসবুকের পেজ তোমরা অবশ্যই ফলো করো।